না পেয়ে ভিকটিম হৃদয়ের পরিবার গত 27/11/2024 তারিখ গ্রেপ্তারকৃত আনোয়ারকে 15 লক্ষ টাকা প্রদান করে। টাকা প্রদানের কয়েকদিন পর ভিকটিম হৃদয় পরিবারকে আবার জানায় যে আরো টাকা দিতে হবে, আরো 10 লক্ষ টাকা দিতে হবে, তা না দিলে তার অনেক ক্ষতি হবে বলে জানায়। তখন ভিকটিমের পরিবার ছেলের কথা চিন্তা করে আনোয়ারের কাছে গিয়ে তাকে আরো 5 লক্ষ টাকা প্রদান করে। পরবর্তীতে 22/1/2024 তারিখ 2025 তারিখ রাত 8:10 ঘটিকায় ভিকটিম হৃদয় হাওলাদার তার পরিবারের সাথে ফোনে কথা বলে যে আমাকে উপকূলে নিয়ে এসেছে, দ্যাট মিন্স নৌকায় উঠাবে, এরকম একটা কথাবার্তা বলেছে। কিন্তু পরিস্থিতি তার কাছে খুব একটা বেশি ভালো মনে হয়নি। বলেছে যে আমি বিপদের আশঙ্কা করতেছি, যদি আমার কোনো ক্ষতি হয় তাহলে আমরা যাকে গ্রেফতার করেছি তার নাম নিয়ে বলেছে যে তাহলে তাকে তোমরা যেন ছাড় না দেওয়া হয়। ওই দিন রাত 8:10 পরে ভিকটিমের সাথে পরিবারের আর কোনো কথোপকথন হয়নি। ঠিক সময়ে ফরিদপুরের ভাঙ্গা ও মাদারীপুরের রাজৌরে ইতালিতে গমনকৃত কতিপয় ব্যক্তিদের মৃতদেহের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট আদম ব্যবসায়ীদের বাড়ি গিয়ে তাদের বিষয়ে জানতে চাইলে আদম ব্যবসায়ীরা তাদেরকে বিভ্রান্তিকর তথ্য প্রদান করে এবং আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে উক্ত ঘটনায় মিন্টু হাওলাদার বাদী হয়ে ফরিদপুরের ভাঙ্গা থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 এ একটি মামলা রুজু করে, যার মামলা নং 5 তারিখ 2 ফেব্রুয়ারি 2025, ধারা 6-2-7-10 এবং অপর একটি মামলায় নাজবিন বেগম বাদী হয়ে মাদারীপুরের রাজৌর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করে, যার মামলা নম্বর হলো 13। উক্ত ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক আলোচিত হয়। র্যাব উক্ত মানব পাচার চক্রের সন্ধানে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। ধারাবাহিকতায় গত রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা উইং, র্যাব 3 এবং 10-এর যৌথ অভিযানে রাজধানীর ভাটারা এলাকা থেকে অভিযান পরিচালনা করে মাদারীপুরের রাজৌর থানার মাদক পাচার মামলার এজাহার নামীয় প্রধান আসামি লিপন মাতব্বরকে গ্রেফতার করে এবং ঢাকা দোহার এলাকায় অভিযান পরিচালনা করে ফরিদপুরের ভাঙ্গা থানার মাদক পাচার যে মামলা হয়েছিল সেটার প্রধান আসামি আনোয়ার হোসেন ওরফে আনু মাতব্বরকে গ্রেফতার করে। প্রাথমিক অনুসন্ধানে গ্রেফতারকৃতরা মানব পাচারের সাথে জড়িত থাকার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে গ্রেফতারকৃত লিপন মাতব্বর সম্পর্কে যেটা জানা গিয়েছে যে তার ভাই মাসুম মাতব্বর, সে একজন লিবিয়া প্রবাসী। লিপন মাতব্বর তার ভাইয়ের মাধ্যমে অবৈধ পথে লিবিয়া হয়ে ইতালিতে লোক পাঠাতো। গ্রেফতারকৃত লিপন ইতালিতে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে ইতালি গমন প্রত্যাশিত সদস্যদের কাছ থেকে 16 লক্ষ টাকা বিনিময়ে তাদেরকে ইতালিতে পাঠানোর প্রতিশ্রুতি দিত। গ্রেফতারকৃত লিপন একজন ইতালি গমন প্রত্যাশী সংগ্রহের বিনিময়ে 10 থেকে 15,000 করে টাকা পেত। গ্রেফতারকৃত লিপু মাতব্বর সে পেশায় একজন রং ব্যবসায়ী। তিনি রাজধানীর ভাটারা এলাকায় বসবাস করতেন। তিনি বিগত অনুসন্ধানে দেখা গিয়েছে যে বিগত 3-4 মাস যাবত এই পেশার সাথে জড়িত, এই চক্রের সাথে জড়িত। তিনি এ পর্যন্ত 6-7 জনকে লিবিয়াতে প্রেরণ করেছে। আরেক অপরাধী গ্রেফতারকৃত আনোয়ার ওরফে আনু মাতব্বর, অনুসন্ধানে জানা গিয়েছে যে আনোয়ার এবং ভিকটিম হৃদয় হাওলাদার তারা একই এলাকার বাসিন্দা। ভিকটিম হৃদয় হাওলাদার বাড়িতে সে বেকার অবস্থায় ছিল। আনোয়ার তাকে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে 16.5 লক্ষ টাকার বিনিময়ে 2 মাসের মধ্যে ইতালিতে পাঠানোর জন্য প্রস্তাব করে। ভিকটিম হৃদয় তার প্রস্তাবে রাজি হয়। পরবর্তীতে ভিকটিম হৃদয়ের বাবা 1 নভেম্বর 2024 তারিখ গ্রেফতারকৃত আনোয়ারকে 1,50,000 টাকা দেয় এবং তার পাসপোর্টটি
তার হাতে তুলে দেয়। পরবর্তীতে 27 নভেম্বর 2024 তারিখ গ্রেপ্তারকৃত আনোয়ার এবং ভিকটিম হৃদয় হাওলাদার ইতালি যাওয়ার উদ্দেশ্যে ঢাকা আসে এবং একই দিনে লিবিয়ায় গমন করে। কিন্তু ভিকটিম হৃদয় লিবিয়া যাওয়ার পর মোবাইলের মাধ্যমে পরিবারকে জানাইতে তাকে নির্যাতন করা হচ্ছে এবং অবশিষ্ট 15 লক্ষ টাকা না দিলে তার অনেক ক্ষতি হবে।